কিরে, আমার ফোনটা কই? এইমাত্র না চার্জে দিলাম। জাহিদ, না 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 না, ফোনটা দাও। থাক না বাবা, একটু গেম খেলি। বলছি না না, আবার। বাবা ফোনটা দিয়ে দিলাম, চলো না আমরা একটু ক্রিকেট খেলি। আমার এখনই বের হতে হবে, অফিসে প্রচুর কাজ। ফোনটা চার্জে দিলাম, ধরবে না কিন্তু। বাবা ফোন দিবা না বুঝলাম, তাই একটু সময় তো অন্তত দাও। আরে নতুন ফোন যে? হ্যাঁ, মামা কিনে দিয়েছে। ফোনটা তো সেই। আরে ডিস্টার্ব করিস না তো, গেম খেলতে দে তো। মার মার মার। এই ইমন, চল আমরা ক্রিকেট খেলি। আরে যাবো না, দেখছিস না গেম খেলছি, তুই যা। সবিক তুই চল। আরে না আমি যাবো না, তুই যা। তুই তো খেলছিস না, তুই চল। আর ডিস্টার্ব করিস না তো, আমি একটু পরে খেলবো। বন্ধু আমার একটু দিস কিন্তু। কি করবো আমি এখন? কেউ তো এখন খেলাধুলো করতে চায় না, সবাই ফোন, ফ্রি ফায়ার, পাবজি, আব্বু আম্মু অফিস, সবাই যে যার কাজে ব্যস্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, 4টে বেজে গেছে? আমি তো একটু বাজারে যাচ্ছিলাম। না স্যার, এখন 3টা বাজে। ও আচ্ছা, আমি তো 4টা থেকে পড়ানো শুরু করি, তুমি এত তাড়াতাড়ি আসলে যে? স্যার আমি একটু আপনার সাথে গল্প করতে চাচ্ছিলাম, আপনার কি সময় হবে? গল্প করবা? ও আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস প্রতিদিন লক্ষ্য করি, তুমি প্রতিদিনই তাড়াতাড়ি আসো, আবার ছুটি দিলেও যেতে চাও না। তোমার কি বাসায় মন টেকে না? না স্যার, আমার বাসায় ভালো লাগে না। কেন, তোমার বাসায় কেউ নেই? না স্যার, আমার বাসায় কেউ নেই, আমি প্রায় সময় বাসায় একা একাই থাকি। কি বলো, তোমার আব্বু আম্মু বাসায় থাকে না? না স্যার, আব্বু আম্মু দুজনেই জব করে, আর আম্মু তো সেই সকালবেলা অফিসে চলে যায় আর রাত্রে বাসায় আসে। আর আব্বুর কথা আর কি বলবো, সে আব্বুর সাথে আমার লাস্ট দেখা হয়েছে মনে করেন 7 দিন আগে, তাও অনেক তাড়াহুড়ার ভিতরে ছিল। ও মা, কি বলছো এসব? পরিবারের অভিভাবকরা যদি বাচ্চাদেরকে সময় না দেয়, তাহলে ভবিষ্যতে বাচ্চাদের অবস্থা কি হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি বাজার থেকে কাজটা শেষ করে আসি, আর তোমার অভিভাবকের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম শাহিন সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আসেন, বসেন। স্যার, তো কি অবস্থা আমাদের জাহিদের পড়ালেখার কি অবস্থা একটু বলবেন? আলহামদুলিল্লাহ, জাহিদের পড়াশোনা ভালো চলছে। তা কি মনে করে আমার কাছে স্যার? আপনার কাছে এসেছিলাম একটা কাজে। তো কি ব্যাপার, বেতন কিছু বাড়ানো লাগবে কি? না ভাই, এসেছিলাম অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে। ও, অন্য বিষয়? তো কি বিষয় বলেন? আসলে ব্যাপারটা আপনি কিভাবে নেবেন বুঝতে পারছি না, তবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার সাথে বলার প্রয়োজন মনে করছি। কোনো সমস্যা নেই স্যার, যে কোনো বিষয় আপনি আমার সাথে নিঃসংকোচে বলতে পারেন, সমস্যা নেই স্যার। আসলে আমি যতটুকু জানি আপনি ব্যবসার কারণে ব্যস্ত থাকেন, আর ভাবিও জব করে। এভাবে চলতে থাকলে বাবা মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা, এই ভালোবাসাটা কমে যাবে। তাছাড়া সন্তানকে মানুষ করার জন্য বাবা মায়ের অনুশাসনটা খুব প্রয়োজন। আপনি আসলে ঠিক বলেছেন, আমি ইদানিং করে ওর চলাফেরা একটু পরিবর্তন দেখতে পাচ্ছি। তাই বলছি কি, জাহিদকে একটু সময় দেন, তার সকল বিষয়ে একটু খোঁজ খবর নেন। আপনি ঠিকই বলেছেন, আসলে কাজের ব্যস্ততায় আমরা আসলে আমাদের জাহিদকে সেভাবে সময় দিতে পারি না। আমিও বুঝতে পারছি যে এইভাবে যদি চলতে থাকে তা ওর আমাদের প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসাটাও কমে যাবে। আর আসল কথা কি ভাই, সন্তান যদি আপনাদের কারণে বিপদগামী হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনাদের জবাবদিহিতা করতে হবে। আসলে স্যার, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। স্যার, আসলে আমরা অবশ্যই আমাদের সন্তানের জন্য সময় বের করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই, তাহলে আজকে আমি আসি, দোয়া রাখবেন। অবশ্যই। আসসালামু আলাইকুম। বর্তমান সমাজে অধিকাংশ সন্তানেরা নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে
তাদের পিতামাতা তাদেরকে যথেষ্ট সময় দেয় না, যার ফলে দেখা যায় সন্তানেরা বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। সুতরাং প্রত্যেক পিতামাতার উচিত তাদের সন্তানকে যথেষ্ট সময় দেওয়া ও তাদের মন মানসিকতার দিকে খেয়াল রাখা।